আমরা দেখেছি যে একটি চক্র 5ই আগস্টের আগেও আপনাদের বিরুদ্ধে মামলা করেছে, 5ই আগস্টের পরে এসেও আপনাদের কিছু কিছু লোকের নামে মিথ্যা মামলা করেছে। আমরা সেগুলো ইতিমধ্যে আমাদের যে দায়িত্বশীল যারা কর্মকর্তা রয়েছেন, আমাদের পুলিশ বাহিনী রয়েছেন, আমাদের যারা বিভিন্ন কোর্টের যারা দায়িত্বশীল অ্যাডভোকেট রয়েছেন, সকলের সাথে কথা বলেছি। কারণ তারা নির্দোষ, তাদেরকে অহেতুকভাবে তাদেরকে এই হত্যা মামলার ভিতরে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমরা সেটা দেখেছি এবং আমরা আশা করব যে আপনাদের বিরুদ্ধে যারাই এই মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে যে মামলা করেছে সেই মামলাগুলো আমরা কারা করেছে সেটা আমরা যাচাই বাছাই করে তাদেরকে উল্টে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। কারণ আমরা কোনো অন্যায় করতে চাই না। কারণ গত 17 বছর স্বৈরাচার বিভিন্ন ভাবে আমাদের উপরে মামলা হামলা করে বিভিন্ন যন্ত্রণা দিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমরা ভবিষ্যতে আর কোনো এই ধরনের নির্যাতন নিপীড়ন দেখতে চাই না। বিএনপি নেতা কর্মীদেরকে হত্যা করেছে, সাধারণ নেতা কর্মীদেরকে হত্যা করেছে। প্রত্যেকটি স্বৈরাচার দোষরদের, আওয়ামী লীগের প্রেতাত্মাদের আইনের আওতায় এনে অবশ্যই বিচার করা হবে। এবং আমরা অপেক্ষায় রয়েছি। গত 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য। সেই কাঙ্ক্ষিত নির্বাচনের অপেক্ষায় সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। কারণ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন মানে একটি উৎসব মুখর পরিবেশ। আমরা চাই সেই উৎসব মুখর পরিবেশের মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। মাদকের ব্যবসা হয়, এই মাদকের ব্যবসা করা যাবে না। যদি সতর্ক হয়ে যান, আমরা কোনো মাদকাসক্তকে প্রশ্রয় দেব না। কোনো মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানদেরকে ধ্বংসের মুখে নিয়ে যাবে, তাকে আমরা কোনোভাবেই রেহাই দেব না। আমরা সকলেই মাদক মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত বাংলাদেশ চাই। এবং এই আপনাদের ভিতরে ঢুকে কেউ যদি অন্যায় করে, কোনো বিশৃঙ্খলা তৈরি করে এবং কোনো চাঁদাবাজ, কোনো দখলদারি করার চেষ্টা করে, যদি আমার দলের লোক হয় তাকেও আমরা রেহাই দিব না। তাকে আইনের আওতায় এনে তার বিচার করা হবে ইনশাআল্লাহ। এবং আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আমরা এই প্রত্যেকটি ক্যাম্পকে মাদক মুক্ত রাখতে চাই। আসবেন, আমি নিজেই আপনাদের কাছে আসব। আমি এসে আপনাদের সাথে বসে আলোচনা করে আপনাদের এইখানে যে যতগুলো কুর্মিটোলা ক্যাম্প সহ যতগুলো ক্যাম্প রয়েছে, কোথায় কোথায় কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেগুলো কিভাবে সমাধান করা যায় সেটা আপনাদের মাধ্যমে আলোচনা করে ইনশাআল্লাহ আমরা সমাধান করব। কারণ বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, বিএনপি এদেশের সাধারণ জনগণের দল। বিএনপির কাজই হচ্ছে আপনাদের কাছে যাওয়া, আপনাদের পাশে থাকা এবং আপনাদেরকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চায়। এবং আমি আরেকটি বিষয় বলতে চাই, আপনাদের সাথে পরামর্শ করে আলোচনা করে যে আমরা এখানে ভবিষ্যতে আল্লাহ পাক যদি আমাদেরকে এদেশের জনগণের ভোটে নির্বাচিত করে, আমরা যদি এখানে প্রত্যেকটি উর্দুভাষী ভাইদের এবং বোনদের জন্য হাই রাইজ বিল্ডিং করে দেওয়া যায় কিনা সেটি আলোচনা করে প্রত্যেকের নামে একটি করে প্লট বরাদ্দ দেওয়া হবে, সে ব্যবস্থা করা যায় কিনা সেটা আমরা আলোচনা করে করব। এবং পাশাপাশি আপনাদের যে সকল স্বাস্থ্য সেবা থেকে শুরু করে যে সকল সমস্যা রয়েছে সেগুলো আমরা আলোচনা করে আপনারাই আমাকে বলবেন। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের মতামত নিয়ে কাজ করতে চাই।